ওয়ালাইকুম। তোমরা সবাই কেমন আছো? বুঝতেই পারছি যে তোমরা কেমন আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 21 তারিখে। হাতে মাত্র সময় আর মাত্র 3 দিন। এখন তোমাদের মাথায় টেনশনের ভার, তবে চিন্তার কোনো কারণ নেই। সঠিকভাবে পরিশ্রম করলে এবং ধৈর্য ধরে থাকলে সফলতা ধরা দিবেই। সো যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা জানি যে জিকেতে মার্ক 40 এবং এর মধ্যে প্রায় 40% মার্ক আইকিউ এবং ম্যাথ রিলেটেড, এবং আইকিউ গুলা অধিকাংশ ইংরেজিতে আসে এবং বাংলায় আসে, এবং আইকিউ গুলা অনেক বেশি কঠিন হয়, যার কারণে যারা জিকে সহজ বাংলা কোশ্চেন থেকে অভ্যস্ত তারা ইংরেজিতে জিকে কোশ্চেন থেকে যেভাবে নার্ভাস ফিল হয় এবং আইকিউ দেখলে তারা ভয়ে দাগায় না। এবং যেহেতু ওখানে সময় একদম কম এবং এই সময়ে আইকিউ তাড়াতাড়ি উত্তর করতে না পারলে তুমি অনেকটা পিছিয়ে যাবে, এবং তাই তোমাদেরকে এই আইকিউটা সহজ করার জন্য আমি আছি মোহাম্মদ রিয়াদ কাজী। 2024-25 শিক্ষাবর্ষে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 12তম এবং আমার আইনের মেরিট ছিল 11। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আছে যে অ্যালট্রুইস্ট, এটার মানে হচ্ছে পরোপকারী, এবং এখানে আছে সেলফলেস মানে নিঃস্বার্থ। তার মানে বুঝতে পারছি যে দুইটা সিমিলার মিনিং। এবং এখানে আছে নার্সিসিস্ট মানে কি সকামী, যে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, অন্যকে তোয়াক্কা করে না বা পাত্তা দেয় না। তাহলে যেহেতু আমরা এখানে অ্যালট্রুইস্ট এবং সেলফলেসের সেম মিনিং, তাহলে এখানে নার্সিসিস্ট এবং তার আরেকটা আমাদের ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটা নার্সিসিস্ট মানে সকামী বা যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেম মিনিং। তাহলে আমরা দেখি এখানে হেল্পফুল, জেনারেস, কাইন্ড। কাইন্ড মানে সদয়, জেনারেস মানে উদার, এবং হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী। কিন্তু এখানে আছে সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক। এই যে এখানে নার্সিসিস্ট মানে সকামী বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, এবং সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক, দুটার কিন্তু মিনিং এক। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এখানে অ্যান্সার হবে সি। এবং আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে অবসোলেট মানে হচ্ছে সেকেলে বা ব্যবহার্য, কম ব্যবহার্য, এবং এখানে আছে ইউজ। তাহলে সেকেলে বা কম ব্যবহার্যের সাথে ইউজ বা ব্যবহার্য, এবং এক্সটিংক্ট, এবং এখানে আছে এক্সটিংক্ট মানে কি, যা লুপ্ত বা মৃতপ্রায়। এখন আমরা আগে দেখছি যে অবসোলেট মানে সেকালে বা কম ব্যবহার্য, এর সাথে আছে ইউজ মানে দুইটা প্রায় বিপরীত। এবং এখানে দেখতেছি যে এক্সটিংক্ট মানে হচ্ছে মৃত বা লুপ্তপ্রায়। তাহলে এটা দেখা যাক কি আছে। অ্যানিমেল মানে প্রাণী, স্পিসিস মানে প্রজাতি, লাইফ মানে জীবন বা অস্তিত্ব, সার্ভাইভাল মানে বেঁচে থাকা। যেহেতু অবসোলেট বা সেকালে বা কম ব্যবহার্যের বিপরীত এখানে ইউজ বা ব্যবহার্য, এবং এক্সটিংক্ট মানে লুপ্ত বা মৃত এর সাথে এখানে কি হবে লাইফ মানে জীবন, এবং লাইফের আরো সিনোনিমস আছে যেমন অস্তিত্ব। সো সঠিক উত্তর হবে এখানে লাইফ। স্পিসিস প্রজাতি হবে না, সার্ভাইভাল মানে বেঁচে থাকা এটাও হবে না, অ্যানিমাল মানে প্রাণী। দেখি এক্সটিংক্ট মানে কি, লুপ্ত বা মৃতপ্রায়, আর এটার বিপরীত হচ্ছে এখানে লাইফ মানে জীবন বা যার অস্তিত্ব আছে। তাহলে দেখো অবসোলেট বা সেকালে বা কম ব্যবহার্যের সাথে যেহেতু ইউজ বা ব্যবহার্য, তাহলে এটা অ্যান্টোনিম। ঠিক একইভাবে এক্সটিংক্ট মানে মৃত বা লুপ্তর সাথে এখানে আছে লাইফ মানে জীবন বা যার অস্তিত্ব আছে। সো নেক্সটে আছে ফিলান্থ্রপি মানে মানব হিতৈষী, এবং চ্যারিটি মানে দানশীলতা। তারপর আমরা বুঝতেই পারছি যে দুইটা পজিটিভ দিকে। এবং নেক্সটে আছে যে টাইরেনি। টাইরেনি মানে অত্যাচার। তাহলে দেখা যাক এখানে যেহেতু দুইটা সিনোনিমাস ওয়ার্ড, ঠিক একইভাবে টাইরেনি মানে অত্যাচার, তাহলে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে। এখানে কি আছে ফ্রিডম, ফ্রিডম মানে স্বাধীনতা, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, কাইন্ডনেস মানে দয়া, এবং ডেমোক্রেসি মানে কি গণতন্ত্র। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এই যে ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা এবং অত্যাচার, তাহলে এই দুইটা সিনোনিমাস, তাহলে সঠিক আনসার হবে ক্রুয়েলটি। এখন এখানে কথা হচ্ছে অনেকে ওয়ার্ডের মিনিং জানে না, কিভাবে বুঝবে যে কিভাবে এখানে অপশন বাদ দেওয়ার মাধ্যমে কিন্তু উত্তর করা যায়। তোমরা খেয়াল করলে দেখবে এখানে আছে ফ্রিডম মানে স্বাধীনতা পজিটিভ, কাইন্ডনেস মানে দয়া মানে পজিটিভ, এবং ডেমোক্রেসি গণতন্ত্র, তিনটাই কিন্তু পজিটিভ ওয়ার্ড। বাট এখানে ক্রুয়েলটি হচ্ছে নেগেটিভ। খুব সহজে তোমরা কিন্তু উত্তর বের করতে পারবে, এই তিনটা বাদ দিলেই সঠিক অ্যান্সার হচ্ছে এই যে ক্রুয়েলটি। আর টাইরেনি অত্যাচার, এবং ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। এবং নেক্সট আছে ইফ পেইন ইজ রিলেটেড টু মেডিসিন দেন গ্রিফ ইজ রিলেটেড টু হোয়াট। পেইন মানে কি, পেইন মানে হচ্ছে ব্যথা, মানে ব্যথা রিলেটেড টু মেডিসিন। আচ্ছা ব্যথা, সকল ধরনের ব্যথা নিরাময় হয় কিসের মাধ্যমে, মেডিসিন বা ঔষধের মাধ্যমে। ঠিক একইভাবে গ্রিফ মানে কি, বিষাদ বা তীব্র কষ্ট যন্ত্রণা।
এবং এটা নিরাময় হয় কিসের মাধ্যমে? কারেজ মানে কি? কারেজ মানে হচ্ছে সাহস, টিয়ার্স মানে অশ্রুজল, হেট মানে ঘৃণা। তাহলে এই তিনটা একটাও কি যায় এই গ্রিফের সাথে? আমরা তো জানি যে পেইন রিমুভ হয় মেডিসিনের মাধ্যমে, ব্যথা ঔষধের মাধ্যমে নিরাময় হয়, কিন্তু এই যে গ্রিফ, বিষাদ বা তীব্র যন্ত্রণা কষ্ট দূর হয় কনসোলেশন বা সান্ত্বনার মাধ্যমে। ঠিক আছে, তাহলে পেইন, পেইন মানে ব্যথা দূরীভূত হয় মেডিসিনের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে। গ্রিফ, বিষাদ বা তীব্র যন্ত্রণা কষ্ট দূরীভূত হয় কনসোলেশন বা সান্ত্বনার মাধ্যমে। তাহলে এবার পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে DEHI সমান WVSR, তাহলে BCHL সমান কি? ভাইয়া কি বলতেছেন? একটু আগে আমরা আইকিউ দেখলাম একরকম, এখন দেখতেছি আরেক রকম। বাট কিভাবে? তোমরা এই টাইপ কোশ্চেন দেখলেই পরীক্ষায় তোমাদের মাথায় বাজ পড়ার মতো, কারণ এমনিতে আমরা জিকে যেহেতু বাংলায় পড়ি, ওখানে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন তুমি দেখবা ইংরেজিতে, আবার আইকিউ আছে, আইকিউ তো আরো কঠিন। এবং তোমরা কি করো, অনেকেই এই টাইপ কোশ্চেন দেখে এখানে সলভ করতে যাও না, আশেপাশে যাও না, অন্য কোশ্চেন গুলোতে চলে যাও। কিন্তু যেহেতু এখানে টাইম কম, এগুলোতেও টাইম লাগে অনেক বেশি, এই ভয়ের কারণে তোমরা এগুলো সলভ করো না। বাট আমি তোমাদেরকে এখন দেখাবো ইজিয়েস্ট ওয়ে টু সলভ দ্যাট কাইন্ড অফ কোশ্চেন। সো দেখো, এই সব কোশ্চেন সলভ করতে হলে এখানে একটা রুলস আছে, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। এই রুলসের সাহায্যে এই টাইপের কোশ্চেন গুলো সলভ করা যায়। প্রথমে আমরা দেখি যে DEHI সমান কিভাবে WVSR হলো। এখানে দেখি তো আমার ডি থেকে ডাব্লিউ এর দূরত্ব, এখানে ডি এর নিচে কিন্তু ডাব্লিউ আছে, তাহলে দেখি পরবর্তীটা। এখানে ই সমান আছে ভি এবং এইচ সমান আছে এস, ঠিক একইভাবে আই এর নিচে আছে আর। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু এইটা সমান নিচের অ্যালফাবেটটা আছে, তাহলে পরবর্তী BCHL সমানও পরবর্তী নিচের অ্যালফাবেট গুলোই হবে। তাহলে দেখি বি এর নিচে কি আছে, বি এর নিচে আছে ওয়াই, ওয়াই সি এর নিচে আছে এক্স, এক্স এইচ এর নিচে আছে এস, এবং শেষে এল এর নিচে আছে ও। তাহলে এখানে অ্যান্সার হবে BCHL সমান YXSO। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে DHI সমান এখানে এই যে নিচের ওয়ার্ডগুলো হয়েছে, ডি সমান ডাব্লিউ, অর্থাৎ ডি এর নিচে ডাব্লিউ আছে, ই এর নিচে ভি, ঠিক একই প্যাটার্নে BCHL সমান YXSO নিচের অ্যালফাবেট গুলো হয়েছে। এবং পরবর্তী কোশ্চেনে যাই BFIKMPSO। তাহলে আমরা ঠিক একইভাবে সেই আগের কোশ্চেন প্যাটার্নে দেখি নিচে হয় কি না। তাহলে বি এর নিচে কি আছে, বি এর নিচে ওয়াই, কিন্তু এখানে বি এর পরে আছে বি সমান এম আছে, তাহলে তো ওই নিচের নিয়মে আর হবে না, এখন অন্য নিয়ম, অর্থাৎ দেখতে হবে যে প্রথম ওয়ার্ডের সাথে, প্রথম অ্যালফাবেটের সাথে নেক্সট এর প্রথম অ্যালফাবেটের দূরত্ব কতটুকু। তাহলে বি এর সাথে এম এর দূরত্ব বি এম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে বি থেকে এম এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 MPSW, 10 দূরত্ব। তাহলে দেখি এফ থেকে পি এর দূরত্ব, এফ থেকে পি এর দূরত্ব 1 2 3 4 5 6 7 8 9 9। তারপর হচ্ছে আই থেকে এস এর দূরত্ব, আই 1 2 3 4 5 6 7 8 9, আবারও 9। এবং শেষে কে থেকে ডাব্লিউ দূরত্ব, এখানে হচ্ছে কে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে হবে 11। তাহলে আমরা দেখলাম যে বি থেকে এম এর দূরত্ব 10, এফ থেকে পি এর দূরত্ব 9, এবং আই থেকে এস এর দূরত্ব 9, এবং শেষে কে থেকে ডাব্লিউ দূরত্ব হচ্ছে 11। তাহলে ঠিক একই প্যাটার্নে এখানে যেহেতু চারটা অ্যালফাবেট আছে, এখানেও 10 9 9 11 এই প্যাটার্নে অ্যান্সার হবে। তাহলে দেখি আমরা, যেহেতু বি থেকে এম এর দূরত্ব ছিল 10, তাহলে ডি থেকে যেটা অ্যান্সার হবে যে অ্যালফাবেট, ওটার দূরত্ব থাকবে 10। তাহলে ডি এর মধ্যবর্তী দূরত্ব 10 কোনটা আছে, ডি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে হবে এখানে ও। এবং শেষে পি থেকে পরবর্তী যেটা অ্যান্সার হবে তার দূরত্ব হচ্ছে 9। তাহলে আমরা দেখি এখানে পি থেকে পি আছে 9, 1 2 3 4 5 6 7 8 9, এ হবে জেড। এবং এস থেকে যেটা উত্তর হবে তার দূরত্ব 10, তাহলে এস থেকে আমরা দেখি 10 1 2
3 4 5 6 7 8 8 ভিডিও পজ করতো, যেটা পুরো ভুল পড়ে ফেলছি। প্রথমে আমরা দেখলাম যে DEHI সমান WBSR, তাহলে পরবর্তীতে যেটা আছে সেটাও সেম প্যাটার্নে আমরা দেখি যে নিচে হয় কিনা। ডি সমান ডাব্লিউ ছিল, ডি সমান ডাব্লিউ, তাহলে এখন দেখি যে পরেরটা এখানে BM, কিন্তু এখানে বি এর নিচে এম নাই, বি এর নিচে আছে ওয়াই, তাহলে বি থেকে এম এর দূরত্ব কত? তাহলে যখন আমরা দেখব যে নিচে বা উপরে ওই সেম প্যাটার্নে অ্যান্সার হচ্ছে না, তখন আমাদেরকে দেখতে হবে দূরত্ব অনুসারে। তাহলে বি থেকে এম এর দূরত্ব, এখানে আমরা কোশ্চেনটা লিখি, BF IK সমান MPSW DAJN, ঠিক আছে? তাহলে বি থেকে এম এর দূরত্ব কত? বি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 দূরত্ব। এবং হচ্ছে এফ থেকে পি এর দূরত্ব কত? এফ আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9, দূরত্ব হচ্ছে 9। এবং শেষে হচ্ছে এখানে আই থেকে এস এর দূরত্ব 1 2 3 4 5 6 7 8 9, আবার 9। এবং শেষে আছে কে থেকে ডাব্লিউ দূরত্ব কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11, দূরত্ব হচ্ছে 11। অর্থাৎ BFIK সমান MPSW, অর্থাৎ নিচের এইটাতেও সেম প্যাটার্ন, প্রথমটা হবে 10 দূরত্ব এবং শেষে 9 9 এবং 11 দূরত্ব, ঠিক আছে? এই দূরত্ব হবে। তাহলে আমরা দেখতেছি যে তাহলে ডি থেকে যেইটা হবে অ্যালফাবেট অ্যান্সার, তার দূরত্ব হবে 10। তাহলে ডি থেকে দূরত্ব 10 কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 দূরত্ব হলে ও। এবং এ থেকে দূরত্ব হবে 9, যেহেতু এফ সমান এফ থেকে পি এর দূরত্ব ছিল 9 মধ্যবর্তী, ঠিক একইভাবে এ থেকে যা হবে তার মধ্যবর্তী গ্যাপও হবে 9। তাহলে এ থেকে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 হলে এখানে হবে কে, ও কে। এবং শেষ হচ্ছে জে থেকে, যেহেতু আমরা দেখছি আই সমান এস, 9 দূরত্ব মাঝখানে, তাহলে জে থেকেও যেটা অ্যান্সার হবে তার মধ্যবর্তী দূরত্ব হবে 9। জে থেকে আমরা গণনা করি 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে হচ্ছে টি, ওকে টি। এবং শেষ আছে 9, যেহেতু পূর্বে দেখেছি যে শেষের অ্যালফাবেট কে থেকে ডাব্লিউর মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 11, তাহলে এখানে এন থেকে যা অ্যান্সার হবে তারও মধ্যবর্তী গ্যাপ হবে 11, তাহলে এন থেকে দেখি আমরা 11, এন 1 2 3 4 5 6 7 8 9 10 11, জেড, ওকে টি জেড। তাহলে আমরা কিন্তু দুইটার অ্যান্সার পেয়ে গেছি। এবং যেহেতু প্রথমটা ছিল একটু সহজ, দ্বিতীয়টা আরো তার থেকে আরেকটু কঠিন। এবং পরবর্তীটা দেখি আমরা, কোশ্চেন কি আছে, DEH সমান 4 5 5 8। ঠিক একইভাবে যখন প্রথম তোমরা আইকিউ কোশ্চেনগুলো দেখছিলে এই টাইপের, ঠিক তোমাদের মাথায় যেমন বাস পড়েছিল, এই কোশ্চেনটা দেখে আরেকটু তোমরা নার্ভাস হয়ে গেছো। ভাইয়া দেখলাম এতক্ষণ যে অ্যালফাবেট সমান অ্যালফাবেট হয়েছে, তো এখন অ্যালফাবেট সমান কেন নাম্বার হলো? চলো দেখা যাক কেন হলো। এখানে দেখি ডি সমান 4, ই সমান 5, ই সমান 5, এ সমান 8। তাহলে আমরা দেখি তো ডি, এ বি সি ডি, তাহলে এখানে ডি এর সিএল হচ্ছে 1 2 3 4, তাহলে ঠিক আছে 4। এবং ই সমান 5, ই সমান 5, তারপর এ সমান 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে ঠিকই আছে। অ্যালফাবেটের দূরত্ব অনুযায়ী সিরিয়াল অনুযায়ী এখানে নাম্বারও সিরিয়াল। তাহলে আমার এখানে কোশ্চেন কি আছে, সি এফ ডি এ, তাহলে সি এর সিরিয়াল কত? এ বি সি 3, এফ 1 2 3 4 5 6, এফ 6, ডি এ বি সি ডি 4, এবং শেষ আছে এ 1। তাহলে অ্যান্সার হবে যে ডিইএস সমান 4 5 5 8 এবং CFDA সমান 3 6 4 1। এবং পরবর্তীতে আমরা যাই সিরিজ এই আইকিউগুলোতে, এখানে আছে A12, E24 এবং J48। তার আগে একটা কোশ্চেন আছে যে 3, এই কোশ্চেনটা এখানে আমরা তুলি 3 1 2 12 81 3 18 কোশ্চেন মার্ক 6। এইটা তো একদম পুরাই ব্যতিক্রম, আইকিউ এরও এটা মারাত্মক লেভেলের। এখন তোমরা যে আগের যে আমরা সিরিজ দেখলাম এবং যে আমরা যে অ্যালফাবেটের খেলা দেখলাম, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এবং এই টাইপের কোশ্চেন দেখে তোমরা সমাধান করা তো দূরের কথা, তোমরা এর কাছে যাবে না, কিন্তু কাছে গেলে তোমাকে কাছে যেতে হবে এবং এটার সমাধান করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। মানে এমনিতেই
জাহাঙ্গীরনগর কিন্তু সিট সংখ্যা অপ্রতুল, এখানে ছেলে ও মেয়ে সমান হারে নেওয়া হয় এবং সিটের সংখ্যা খুবই কম। যদিও তাদের আবাসিক অনেক সিট আছে, আবাসিক বলা হয় যে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু তারা আবাসিক সিট থাকা সত্ত্বেও তারা সেইভাবে অধিক শিক্ষার্থী নেয় না। এই জন্য তোমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যে ওই একটি সিট তোমার জন্যই। এখন ঢাবি পরবর্তী পরীক্ষা খারাপের জন্য যে তুমি ওখানেও খারাপভাবে পরীক্ষা দিবা, এটা করা যাবে। তাহলে দেখি আমরা 3-2-1 এটা কিভাবে হয়েছে, 12-8-1-3, 18-6 মাঝখানে কি হবে। এখন যদি আমরা দেখি যে 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে, এবং 1 এর আমরা স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার সমান 1। ঠিক একইভাবে 12 থেকে 3 বাদ দিলে 9, ও 9 স্কোয়ার করলে কত হয়, 81। এবং লাস্টে দেখি তাহলে যেহেতু এখানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার মাঝখানে প্রথমে বিয়োগ হয়েছে এবং উত্তরকৃত সংখ্যাটিকে স্কোয়ার করা হয়েছে, ঠিক একইভাবে 18 থেকে আমরা 6 মাইনাস করি সমান সমান 12 এবং 12কে স্কোয়ার করে দিই, তাহলে হইতেছে 144। সো রাইট অ্যান্সার ইজ 144, ঠিক আছে। এবং শেষে আমরা দেখতেছি যে আরো এবং এখানে আছে কমপ্লিট আরেকটা সিরিজ আছে, আরো দুইটা সিরিজ, যে 49, 9, 39, 7, 29, 5। এখন তোমাদেরকে যে কয়েকটি টাইপের আইকিউ দেখালাম সিরিজের এবং অ্যালফাবেটের এবং এর আগেরটা, প্রত্যেকটা একটু ডিফারেন্ট, সেম প্যাটার্নের কিন্তু না। এখন এটা দেখো 49 এর পরে কিভাবে 9 হলো, আবার 39, আবার 7, 29, 5। এখানে রিলেট করার কোনো উপায় নেই, কিন্তু তোমাকে বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে তোমাকে রিলেট বা এইভাবে যে অ্যান্সার বের করার মেথড তোমাকে বের করতে হবে। তো আমরা দেখি যদি আমরা একটি ঘর বাদ দিই, 49 থেকে 39-এ যাই, তাহলে ডিফারেন্স হতো 10। 39 থেকে 29 গেলে 10, তাহলে 10 করে ডিক্রিজ হচ্ছে, তাহলে আরো আমরা 10 ডিক্রিজ করি, তাহলে এখানে হবে 19, 10 ডিক্রিজ করলে। ঠিক একইভাবে এখানে দেখছি 9, 7, 5, তাহলে এখানে ডিক্রিজ হচ্ছে কত, 2, তাহলে 5 এর থেকে আবার 2 বাদ দিলে 3, তাহলে সঠিক অ্যান্সার হবে 19, 3। এবং পরবর্তী সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে A12, E24, J48। দেখতেছো কত কঠিন, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এখানে অনেকগুলা টাইপ দেখছো তোমরা, এগুলা যত দেখবা আরো কঠিন হতে থাকবে। এখন তো আমরা কিভাবে রিলেট করব A12, E24, শুধুমাত্র এখানে সংখ্যা ছিল তাই আমরা উত্তর বের করতে পারতেছিলাম না। তো এখন আবার কি করছে, এখানে অ্যালফাবেট এবং নাম্বার দুটো একসাথে দিছে, তবু চিন্তার কোনো কারণ নেই। এখানে দেখো, তাহলে আমাদের আগে প্রথমটা মিলাতে হবে, এর সাথে তো এখানে অ্যালফাবেটের সাথে তো নাম্বারে কোনো মিল নেই, তাহলে আমরা অ্যালফাবেটের সাথে অ্যালফাবেটে মিলাই। এ থেকে ই এর দূরত্ব কত এবং ই থেকে জে এর দূরত্ব কত আমরা দেখি। এ থেকে ই এর দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1, 2, 3, এবং ই থেকে জে এর মধ্যবর্তী দূরত্ব আমরা দেখি 1, 2, 3, 4। তাহলে যেহেতু এখানে একটা সিরিজে যাচ্ছে সিরিয়াল অনুযায়ী 3 এবং তারপর 4, তাহলে আমরা জে থেকে পরবর্তী যে অ্যালফাবেটটা হবে তার দূরত্ব হবে 5। তাহলে 5 হলে কি হবে দেখি আমরা, জে এর পরে মধ্যবর্তী 5 দূরত্ব 1, 2, 3, 4, 5, তাহলে হচ্ছে পি, এখানে পি। এবং 12, 24, 48, এখানে বুঝতে পারতেছি যে 12 ডবল করা হয়েছে, 12 ডবল 24, 24 ডবল 48, 48 ডবল হবে 96, তাহলে সঠিক অ্যান্সার হবে পি, 96। এবং সর্বশেষ কোশ্চেন তোমাদের জন্য, টোয়েন্টি 5, 30, 25, 40, 45। এখন কথা হচ্ছে 20, 5, 30, তাহলে যেহেতু আমরা সিরিয়াল ওয়াইজ যদি উত্তর না বের করতে পারি তাহলে আমরা কি করতে হবে, একটা করে গ্যাপ দিতে হবে। তাহলে এখানে 20 থেকে 30 যাই, 30 থেকে 40, তাহলে গ্যাপ কত, 10, 10 করে এখানে বৃদ্ধি পেয়েছে। এবং তাহলে দেখি 5 থেকে 25 এবং 25 থেকে 45, 5 থেকে 25-এর গ্যাপ কত, 20, এবং 25 থেকে 45, 20। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 10 করে বৃদ্ধি পেয়েছে এবং এটাতে 20 করে। তাহলে এখন যত 40-এ 20, 30, 40, 10 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে হবে আরো 10, 50 এবং 10, এবং এই যে 5, 25, 45, এখানে 20 করে, তাহলে 45 এর সাথে
আরো 20 যোগ হবে, তাহলে এখানে হবে 65। সঠিক অ্যান্সার হবে এখানে 50 and 65। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আইকিউ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না এই ক্লাসটি করলে, এবং তোমরা বেশি বেশি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এসব প্রথমে দেখাইছি অ্যানালজি আইকিউ এবং এইসব সিরিজ তুমি যত নিজে বাসায় প্র্যাকটিস করবা তত তোমার জড়তা কাটতে থাকবে, এবং এই ক্লাস দেখছো আশা করি এই রিলেটেড আইকিউ এ তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে মনে করি। এবং তোমাদের এখন প্রধান কাজ হচ্ছে বেশি বেশি আইকিউ প্র্যাকটিস করা, এবং তোমাদের এবং আইকিউ সমস্যা রিলেটেড এবং পরীক্ষা সম্বলিত যে কোনো সমস্যা সমাধানে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, এবং তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সর্বদা সক্রিয়।